মাইকেল ক্যারিকের অধীনেই যেন নতুন করে জন্ম নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান সিটি, আর্সেনালের পর ফুলহামের বিপক্ষে টানা জয় পেয়েছে রেড ডেভিল। এবার চতুর্থ জয়ের খোঁজে ম্যান ইউনাইটেড, যেখানে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 4-এ আছে ইউনাইটেড। শিরোপার কথা না ভাবলেও দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাই এখন রেড ডেভিলদের মূল লক্ষ্য, যার জন্য টটেনহ্যামের বিপক্ষে যে কোনো মূল্যে জয় পেতে চায় মাইকেল ক্যারিকের দল। দারুণ ছন্দে আছেন ইউনাইটেডের ফুটবলাররা, আর ফুলহামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয়ে দারুণ আত্মবিশ্বাসী ব্রুনো ফার্নান্দেজরা। দারুণ ছন্দে রয়েছেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো, দালত, হ্যারি ম্যাগুয়ের, লিসান্দ্রো মার্তিনেজ, লুকসরা থাকবেন শুরুর একাদশেই। এমবুইমো, ম্যাথিয়াস কুনিয়া, আমাদ দিয়ালোরা থাকবেন ইউনাইটেডের আক্রমণ ভাগে। টানা 3 ম্যাচ জিতে মাটিতেই পা রাখতে চান মাইকেল ক্যারিক। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এখন আমাদের চিন্তা বাকি ম্যাচগুলো কিভাবে জেতা যায়। যেভাবে খেলে আসছি ঠিক সেভাবেই খেলতে চাই। ছেলেরা ভালো করছে, তারা দলের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলছে। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। তবে ইপিএলে খুব একটা ছন্দে নেই টটেনহ্যাম, যদিও নিজেদের শেষ ম্যাচে ম্যান সিটিকে রুখে দিয়েছে ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে তাই চোখে চোখ রেখে লড়বে লন্ডনের ক্লাবটি। পরিসংখ্যানও কথা বলছে টটেনহ্যামের পক্ষে। ইউনাইটেডের বিপক্ষে শেষ 8 দেখার একটিতেও হারেনি টটেনহ্যাম। এদিকে জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে চেলসি। ব্লুদের প্রতিপক্ষ ওলভস। নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে হেরেছে চেলসি, তাই ওলভসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় লিয়াম রোসিনিয়রের দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।